তোমার দ্বারাই পরকিয়া করা সম্ভব হতো না, ঠিক কিনা ঠিক? ও বন্ধু, তুমি যদি গুনাহকে গুনাহ মনে করতা, তাহলে এই চোখ দিয়া তুমি পরনারীর দিকে খায় সাথে সাথে তাকাইতা না, ঠিক না ঠিক? যদি গুনাহকে গুনাহ মনে করতা, তাহলে আল্লাহ তাআলার বিধান 5 ওয়াক্ত নামাজ একবারও ছাড়তা না, ঠিক না ঠিক? ও বন্ধু, কিন্তু বলে যায়, যদি তুমি গুনাহকে গুনাহ না মনে করো, শুনে রাখো, তোমার একটা গুনার জন্য কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে 8টা করে সাক্ষী হয়ে যাবে। কয়টা সাক্ষী হবে বলেন? কয়টা সাক্ষী হবে বলেন? 8টা সাক্ষী হয়ে যাবে একটা গুনাহের জন্য। এবার চিন্তা করে দেখো, তুমি গুনাহ করবা কি না করবা না। কয় কেমন সাক্ষী? কেমন সাক্ষী? তোমার গুনাহের কারণে ও বন্ধু, আমি যেই জায়গায় দাঁড়ায়া পরনারীর দিকে কাহে সাথে দৃষ্টি দিলাম, আমি যেই জায়গায় বইসা ওই উলঙ্গপনা ছবি দেখলাম, আমি যেই জায়গায় দাঁড়ায়া যেই জায়গায় বইসা অন্যের গীবত গাইলাম, আমি যেই জায়গায় বইসা সুদের কারবারি করলাম, যেই হাত দিয়া সুদের টাকা নিলাম, যেই হাত দিয়া সুদের টাকা দিলাম, এই সবগুলো কিন্তু আপনি আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। যেই জমিনে দাঁড়ায়া এই গুনাহের কাজ করলাম, ওই জমিনও কিন্তু আপনি আমার বিরুদ্ধে একদিন সাক্ষী দিয়া দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু, ওই দিন জমিন আপনি আমার কুকীর্তির যা কিছু আছে, গুনাহ যা করেছি সব কিছু বর্ণনা করে দিবে, সব কিছু বলে দিবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন জমিনকে আদেশ করবেন যে তুমি তার গুনাহের সব কিছু বলে দাও। এই জন্য বন্ধু, তুমি যদি গুনাহকে বাঁচতে চাও, মনে রাখো, তুমি যেই জায়গায় দাঁড়ায় গুনাহ করো, ওই জায়গা কিন্তু তোমার আমার বিরুদ্ধে মালিকের দরবারে সাক্ষী দিয়া দিবে। হায় হায়, ওই যে জায়গা দাঁড়ায় গুনাহ করো, ওই জায়গা কিন্তু তোমার আমার বিরুদ্ধে সাক্ষী দিয়া দিবে। এই জন্য তো মালিক বলেন, ইয়া মাশাআল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। ও বন্ধু, তুমি যদি পারো মালিকের এই জমিনকে অতিক্রম কইরা গুনাহ করো, কোনো সমস্যা নাই, কিন্তু মালিকের আকাশ আর জমিন যদি অতিক্রম না করতে পারো, তাহলে যে জায়গায় দাঁড়ায় গুনাহ করবা, যে জায়গায় বৈশা গুনাহ করবা, যে জায়গায় শয়ন অবস্থায় গুনাহ করবা, ওই জায়গা কিন্তু তোমার আমার বিরুদ্ধে সাক্ষী দিয়া দিবে। এবার যদি গুনাহ থেকে বাঁচতে চাও, আমি গুনাহ থেকে বাঁচি যখন আমার গুনাহের খায়হাসত চলে আসে, যখন আমার গুনাহ করতে মজা লাগে, যখন আমার গুনাহ করতে মন চায়, আমি আমাকে মুজাহিদ, শুনে রাখো, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। তুমি যে জমিনে দাঁড়ায় গুনাহ করতেছো, ওই জমিন কিন্তু তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবে। কি করবে ভাই? আল্লাহর কাছে নালিশ করবেন। এই জন্য যদি পারো আল্লাহর জমিন অতিক্রম কইরা গুনাহ করো, সমস্যা নাই। আল্লাহর জমিন অতিক্রম করার ক্ষমতা আপনার আমার আছে না নাই? জোরে চিৎকার দিয়ে বলুন, আছে। আল্লাহর জমিন অতিক্রম করা সম্ভব আপনার আমার জন্য? তো এক নাম্বার সাক্ষী গুনার জন্য, একটা গুনার জন্য কয়টা সাক্ষী হয়ে দাঁড়াবে বলেন? 8টা। কয়টা সাক্ষী গেল? এক নাম্বার, আল্লাহর জমিন আপনি আমার বিরুদ্ধে সাক্ষী দিবেন। কয় তারপরে কি সাক্ষী দিবে? আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন আপনি আমার জবানকে বন্ধ করে দিবে, আপনি আমার জমিন, আপনি আমার জবানকে আল্লাহ তাআলা বন্ধ করে দিবে। তো এবার হাত আর পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। হাত দ্বারা যে গুনাহ করলাম, পা দ্বারা যে গুনাহ করলাম, ওই গুনাহের সাক্ষী আপনি আমার হাত পা দিয়া দিবে। কি সাক্ষী দিবে? হাত আর পা। প্রশ্ন করতে পারেন, হুজুর এমন তো মানুষ আছে যাদের হাত নাই, পাও নাই, তো তারা কি করবে? তারা কি বাইচা যাবে? ওই সাক্ষী কয়টা একটা গুনাহের বিরুদ্ধে? কয়টা? তো গেল কয়টা? 3টা। কয়টা গেছে? কয়টা? 1 নাম্বার সাক্ষী জমিন সাক্ষী দিবে, 2 নাম্বার সাক্ষী হাত আর পা সাক্ষী দিবে, 3 নাম্বার হাত আর পা সাক্ষী দিবে আপনি আমার বিরুদ্ধে। আপনি আমার বিরুদ্ধে কি সাক্ষী দিবে? হাত আর পা।
পা সাক্ষী দিবে। এবার বলেন হাত আর পাও নাই তার জন্য কি, সে কি করবে, তার কি হবে, সে কি বাইসা যাবে? না না, আল্লাহর সাক্ষীর এখন অভাব পড়ে নাই। মালিক ডাক দিয়া বলেন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। মালিক বলেন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম, আপনি আমার বিরুদ্ধে কান সাক্ষী দিবে। কি সাক্ষী দিবে? কান সাক্ষী দিবে। ওয়া আবসারুহুম, হাত্তা ইযা মা জাআহুম শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম, আপনি আমার চক্ষু সাক্ষী দিবে। ওয়া জুলুদুহুম, আপনি আমার চামড়া সাক্ষী দিবে। বিমা কানু ইয়ামালুন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আপনার আমার হাত পা কান চক্ষু চামড়া এগুলো সাক্ষী দিবে। ওই সময় আপনি আমি আফসোস করে বলবো হায় চামড়া, তোরে সুন্দর রাখার লাইগা আমার মা বোনরা বলবে ও চামড়া রে, তোরে সুন্দর করার লাইগা কত পাল্লারে গেলাম, কত সুনু পাউডার আলতা মাখলাম, তোরে সুন্দর রাখার লাইগা কত লিপস্টিক মাখলাম, তোরে সুন্দর দেখানোর জন্য কত পরপুরুষের সামনে নিজের দেহকে দিয়া দিলাম। আজকে তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিলে, আজকে তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিলে ওই চামড়া বলবে, চামড়া রাখ দিয়া বলবে শোনো শোনো, তোমার বিরুদ্ধে যে সাক্ষী দিছি, তোমারে যে আল্লাহ বানাইছে ওই আল্লাহ আমারে আদেশ করছে তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য। বাঁচার কোন রাস্তা আসেনি? কম বাঁচার কোন রাস্তা আছে? আবার কয়টা হইলো? আগে আছেন তিনটা, এখন হয়েছে কয়টা? এখনো তিনটা, এখন কয়টা হয়েছে? ছয়টা। বাকি রইল কয়টা? আর দুইটা বাকি রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, কিরামান কাতিবিন, আপনি আমার কাঁধের মধ্যে দুইজন ফেরেশতা আছে। ওই দুইজন ফেরেশতা কিন্তু আপনি আমি যা করি সব কিছু কিন্তু লিখে ফেলায়। তুমি আমি যদি কোনো ভালো কাজের নিয়ত করি, নিয়ত করার সঙ্গে সঙ্গে ওই তারা আমার কাদের দুই ফেরেশতারা নেকের যে অংশ, এই নেক আপনি আমার আমলনামার মধ্যে লিখে বলে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনি আমি যখন গুনাহ করে ফেলি ওই সময় কিন্তু ওই দুইজন ফেরেশতা আপনি আমার বিরুদ্ধে আপনি আমি যে গুনাহ করছি এটা কিন্তু লিখে ফেলে, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, বাঁচার কোনো রাস্তা নাই। কিরামান কাতিবিন, তারাও কিন্তু লিখে ফেলবে। সাক্ষী কয়টা হলো? সাক্ষী হয়েছে 7টা। আরেকটা সাক্ষী বাকি আছে, এটা বড় ভয়ঙ্কর সাক্ষী, আসল সাক্ষী। কয় কি সাক্ষী? আপনি আমার বিরুদ্ধে কি সাক্ষী দিবে? কয় আপনি আমার আমলনামা, আপনি আমার আমলনামা সাক্ষী দিবে। আপনি আমি কি করছি না করছি সব কিছুর বিরুদ্ধে সাক্ষী দিয়া দিবে। যখন আপনি আমার সামনে আমলনামাকে উপস্থিত করা হবে, যদি আল্লাহর নাফরমান হয়ে যাও, ওই দিন চিৎকার মেরে নাফরমান বলবে মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, হায় কি আমলনামা আমার কাছে আসলো রে, আমি কখন কি গুনাহ করছি, বিন্দু থেকে বিন্দু পরিমাণ গুনাহ ছাড়ে নাই। হায় হায় কি আমলনামা আমার কাছে আসবে। এখন যখন বলবে আমলনামা দেওয়ার জন্য, কয় দেন আমলনামা, আল্লাহ বলবেন নাও আমলনামা। যখন হাত বাড়াবে বলবে এইভাবে নয়, তোমার আমলনামা এইভাবে দেওয়া হবে না, বাম হাত দাও। এবার বাম হাত দিবে, বাম হাতকে আপনি আমার পিছন দিয়ে ঢুকানো হবে, পিছন দিয়ে ঢুকায়া কলিজা পেট করে বের করবে। ও বন্ধু, সহ্য করার ক্ষমতা আছে নি বলো? যদি সহ্য করার ক্ষমতা থাকে গুনাহ করো, কোনো সমস্যা নাই। ওই দিক দিয়ে ঢুকায়া কলিজা ভেদ কইরা আপনি আমার আমলনামা দিবে, আপনি আমার হাতে আমলনামা আসবে।
তখন চিৎকার করে বলতে থাকবো, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায় হায়, এ কি আমলনামা আমারে দিল যে আমার একটা ছোট গুনাহও ছাড়লো না, যে আমার একটা বড় গুনাহও ছাড়লো না। এই কথা যখন বলতে থাকবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। তখন সে বলতে থাকবে, হায় হায়, যদি আমাকে আমলনামা নাই দেওয়া হতো, যে আমলনামা দিছে যদি আমাকে আমলনামা না দেওয়া হতো। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। এটা কি আমলনামা দিল, যদি নাই দিত তাইলেও তো ভালো ছিল। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আর আমি যদি নাই জানতে পারতাম আমার কি হিসাব হবে। হায় হায়, আমি যদি নাই জানতাম আমার কি হিসাব হবে। এখন তো জানি কি অবস্থা হবে, যদি না জানতাম। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যুতেই যদি আমার সব কিছু শেষ হয়ে যাইত, মৃত্যুতে যদি আমার সবকিছু শেষ হয়ে যাইত রে, হতই না ভালো ছিল। এখন আমার কি হবে, কি অবস্থা। মা আগনা আন্নি মালিয়া, হায় হায়, সম্পদ কোনো কাজে আসলো না। দুনিয়াতে তো বন্ধু সম্পদের খুব বাহাদুরি করতাম, সম্পদের টাকার গরমে কার সাথে কি কথা বলতা কোনো হিসাব কিতাব নাই। ওই দিন কিন্তু টাকার গরম চলবে না। মা আগনা আন্নি মালিয়া, ওই দিন কিন্তু তোমার ধন সম্পদ টাকা পয়সা কোনো কাজে আসবে না। হালাকান নিসুতানিয়া, ওই দিন চিৎকার করে করে বলবে, হায় হায়, আমার কোনো ক্ষমতাও তো এখন নাই, ক্ষমতাও তো আমার শেষ, আমার কি অবস্থা। আজকে তুমি ক্ষমতার পাওয়ার দেখায়, ক্ষমতার পাওয়ার দেখায় আলেমকে আলেম মনে করো না, ক্ষমতার পাওয়ার দেখায় গরিবকে গরিব মনে করো না। তোমার ক্ষমতার পাওয়ার দেখা যে তোমার থেকে একটু নম্র, তোমার চেয়ে একটু নিচে, তাকে তুমি মানুষকে মানুষই মনে করো না। মনে রাখো, মনে রাখো, জালেম, ওই দিন কিন্তু তুমি বলবা, হালাকান নিসুতানিয়া, আজকে আমার ক্ষমতাও শেষ, সব কিছু বিলীন হয়ে গেছে।